আপনার কাছে তোমার কাছে রাখো, বাজার দিয়ে কিছু বাজার নিয়ে এসে আমরা ঠিক আছে, ঠিক আছে? কই গো রহমানের আব্বা, রহমানের আব্বা কই গো? ঘরকে বের হও। ফুলসুর আবার ডাকছে কেন? কি হলো? কি হলো ফুলসুরা, ডাকছো কেন? বাজার হাট তো কিছুই না, বাজার হাটে যাওয়া যাক, বাজার টাজার করে দিয়েছো গা। আমার কাছে তো পয়সা পয়সা কিছু নাই। এবং আমার কাছে 100 টাকা আছে, এটা তোমার কাছে রাখো, এখানে বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে এসে তুমি রান্না করো, আমি মাঠে গেলাম, ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে। যাই তাহলে, রহমানের বাবা 100 টাকা দিল, বাজারটা করে দিয়েছি। বুয়ে রাখ লাগাইলাম, তা রাখি তো হয়নি খো, তা দেখি কয় ঝাড় রাখি আছে, তাই কটা বেঁধে তাই করে আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ির মধ্যে। দেখি রাখোটা বেঁধে দিই। চাচা চাচা, কি আছে? চাচি দেখো গা, অ্যাক্সিডেন্ট হয়ে আছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, বলুন বলুন, কি হয়েছে? তো অবস্থা তো নিয়েছেন, ভিতরে নিয়েছেন, ভিতরে নিয়েছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়েছেন, তাড়াতাড়ি আসেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। তুলসির নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে তো, ভিতরে এসছে পেশেন্ট। ওই দেখি। না না, ভিতরে আপনি আসতে পারেন তো। তুলসির এখন কেমন আছে? এখন একটু সুস্থ আছে। আপনি যদি ওষুধগুলো নিয়ে আসেন তাড়াতাড়ি এর মধ্যে সুস্থ হয়ে যাবে। এই ওষুধগুলো এখানে পাওয়া যাবে তো? ডাক্তারবাবু তো পেপার দিলে, পেপারে তো অনেক ওষুধ লেখা আছে, আর আমার কাছে পয়সা করে নয়, তো কী করবো আমি কিছু ভেবে পেছি না। দেখি গ্রামে অনেক মানুষের সাহায্য দিতে কিছু। ভাই বাবু, ভাই বলছি 5 লাখ টাকা যাও, তোমার ভাবি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ডাক্তারবাবু ওষুধের লেগে পেপার দিয়েছে, পেপার অনেক অসুবিধা হচ্ছে, 5 লাখ টাকা লাগবে। তোমাকে তো আগের বার আমি 500 টাকা ধার দিয়ে এখনো তো দিতেই পারলে না, আবার 5,000 টাকা ধার চাই, তো তোমাকে আবার কেন দেবো? দিতে পারবো না, তুমি এখান থেকে যাও। এই 5,000 টাকা দিলে কোনো খুব উপকার হয়, 5,000 টাকা দাও। 5,000 টাকা এখন আমার কাছে আমি এক জায়গায় সব টাকাটা দিয়ে দেবো তোমাকে। এখন আর পয়সা না, আমি বাঁচাতে পারবো না, আমি বাঁচাতে পারবো না। যাও তো, যাও এখান থেকে যাও। আগে 500 টাকা দিয়েছিলাম, তাই দিতে পারে না, আবার 5,000 টাকা চাহাতে এসছে। আজ আমি গরিব দিলে আজ আমাকে কেউ 5,000 টাকা দিতে পারছে না। গরিবের কে আমার আল্লাহ আছে। দেখি
এই ওষুধ কটা নিয়ে যাবো তো 5,000 টাকা জড়ো করতে পারলাম না, কিভাবে নিয়ে যাবো ওষুধ কটা, কি নাই দেখি আল্লাহ যদি কারো কথা। মামু শোনো মামু, কি হলো, মন খারাপ করে বসেছো যে? আর বলিও না, এখন তোমার মামি অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে হসপিটালে ভর্তি আছে, ডাক্তারবাবু কাগজটা দিলে, কিছু ওষুধগুলোর লেগে দুজনের বাড়িতে গেলাম, তা কেউ 5 টাকা দিতে পারলে না। 5,000 টাকা খুব দরকার, 5,000 টাকা দিলে পরে মামু ওষুধ করে নিয়ে যেয়ে তোমার মামিকে বাঁচাতে পারবো। আচ্ছা তুমি যাও, আমি ব্যবস্থা করছি। মামিকেও ওষুধটা দিয়েছি গিয়ে, মামি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখাটা করে এসেছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। ফুলচুরা নামের একজন পেশেন্ট আছে এখানে? হ্যাঁ আছে তো। তা ওষুধ পানি আমি দিতে এসেছি, কিছু গরিব মানুষ লিখতে দিতে পারিনি, তো আমাকে এই স্লিপটা দেখালে, তার জন্য ওষুধ পানি কিনে দিচ্ছি, কিছু টাকা আমি সাথে করে দিচ্ছি ওষুধ দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমাকে দিয়ে যান, আমি আলে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আসেন আপনি। ঠিক আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। ফুলচুরা এখন কেমন আছে? তুমি পেশেন্ট ভালো আছে? হ্যাঁ আপনি দেখতে পারেন। ফুলচুরা, ফুলচুরা, হ্যাঁ বলো। কেমন আছো এখন? হ্যাঁ ভালো আছি। আর তোমাকে আমি এইভাবে যেতে বলেছিলাম, তুমি যদি রাস্তা পার হয়ে দেখে শুনে আসতে পারো না, কি রাজনীতির কিছু হয়েছে তো আমাদের কে আছে, কে দেখবে? আমি দেখে দুটা বাড়ি গেছিলাম, দুটা বাড়িতে দিয়ে দুজনকে পয়সা ছিলাম, কেউ 500 টাকা দিল না। তো এখন ভালো লাগছে তো? হ্যাঁ ভালো আছি। তোমার কোনো অসুবিধা নেই তো? তুমি বলে যাবো। আপনাদের এখন ছুটি হয়ে গেছে, আপনারা যেতে পারেন। আমি তো ওষুধ কিনতে পারিনি, তো তোমাকে এই ওষুধ কে দিলে? আমাকে ওই সাজের বাবু এসে দিয়ে গেছে, 5,000 টাকা আর ওষুধ দিয়ে গেছে। সাদের আমাকে ভালো রাখুক, আল্লাহ সুস্থ রাখুক, চলো আমরা বাড়ি যাই। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের সাপোর্ট করবেন।